আমরা সবাই ছুটে চলেছি এসআইপির মাধ্যমে কোটিপতি হব। প্রত্যেকের হাতে এসআইপি ক্যালকুলেটর। পাড়ার মোড়ে, চায়ের দোকানে সবার একই কথা, মিউচুয়াল ফান্ড সেই হ্যায়। কিন্তু আপনারা কি জানেন আমরা কিভাবে প্রতারিত হচ্ছি? শুনতে অবাক লাগলেও আমি আপনাদেরকে তথ্য দিয়ে প্রমাণ করে বুঝিয়ে দেব আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। তার আগে এই ভিডিওটা করার জন্য যেখান থেকে আমি অনুপ্রেরণা পাই সেটা আপনাদের সাথে একবার আলোচনা করতে চাই। আমার এক ভাই, বন্ধু বলতে পারেন, একদম ছোট থেকে ওর সাথে পরিচয়, কাল রাত্রে আমায় ফোন করেছে। বলছে, দাদা তোমার ভিডিও দেখলাম ইউটিউবে, খুব ভালো লাগলো, আমি খুবই অনুপ্রাণিত, কিন্তু আমরা কি কোটিপতি হতে পারবো না? আমরা কি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবো না? আমি বললাম, কেন? সবাই পারবে, শুধু একটু সময় লাগবে। বলল, দেখো দাদা, জীবনের অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছি, একটা লোনও চলছে, লোনে জর্জরিত, মনে হয় না আমি 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবো। অন্য জায়গায় দেখি 20 বছর 25 বছরে কোটিপতি হচ্ছে, আমার হাতে মাত্র 15 বছর সময় আছে, আমি সব খরচ খরচা বাদে 5,000-এর বেশি দিতে পারবো না। আমাকে দাদা একটু কোটিপতি করে দিতে হবে, আমি 15 বছর পরে আর্থিক স্বাধীন হব এবং স্বাধীনভাবে আমার জীবনযাপন করব। তো কথাগুলো এমনভাবে আমাকে বলল, আমার মুখ থেকে আর নাটা বেরোলো না। আমি শুধু রাজনৈতিক নেতাদের মতো বলে ফেললাম, দেখছি। ভাই আশ্বস্ত হয়ে ফোন রেখে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম। তো শেষ পর্যন্ত আমি কিন্তু 15 বছরে 5,000 টাকায় কোটিপতির সমস্যার সমাধান করে ফেলেছি। তো আমার মনে হলো ভাইকে বা বন্ধুকে শেয়ার তো আমি করলাম, তো আমার এই কমিউনিটির মধ্যেও আমি জিনিসটাকে একবার বলি। 5,000 টাকা করে 15 বছর দিলে নর্মালি হয় 28 লাখ টাকা। দেখব সেই এসআইপি ক্যালকুলেটরে কিভাবে কি হয়। তো আমার ভাই কি বলেছিল, 5,000 টাকা করে মাসে দেবে, 5,000 পার মান্থ। আচ্ছা, এখানে পার্সেন্টেজ অফ রিটার্ন আমি 14% ধরছি, ঠিক আছে? তো 14%, তো টার্ম কত বলেছিল? 15 বছর। তো ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 28 লাখ টাকা হচ্ছে। তো আমাকে করতে হবে 1 কোটি। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, এটা আমি সবাইকে বলি, আগের ভিডিওতে যদি আমার কেউ দেখে থাকেন নিশ্চয়ই জানবেন যে আপনি যে টাকারই শিপ স্টার্ট করুন না কেন, আপনাকে কিন্তু সেটাকে বছর অ্যান্ড বছর ইনক্রিমেন্ট করতে হবে। কত? 10%। আজকে আপনি 5,000 টাকা দিচ্ছেন, পরের বছর দেবেন 5,500, তার পরের বছর 5,500 10%, মানে 5,000 6,050 টাকা। তো এইখানে 10% ইনক্রিমেন্ট করবেন ইয়ার অন ইয়ার। এই ক্যালকুলেশন আমার সবাইকেই দিই, এখানেও দিয়েছি। তো ক্যালকুলেট করে এটা আসছে 47 লাখ টাকা। তো এই 47 লাখ টাকাকে আমাকে করতে হবে 1 কোটি। প্রথমটা কিন্তু ম্যাজিকের মতো মনে হলেও আমি এই সমস্যার যে সমাধান আমি বের করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি কিন্তু এই 1 কোটি টাকা যে করব সেটা কিন্তু এসআইপির মাধ্যমেই হবে, এবং আপনার ইকুইটি মার্কেট থেকেই এই 1 কোটি টাকা হবে। শুধুমাত্র মিউচুয়াল, এই কথাটা বাদ যাবে। এই মিউচুয়াল, এই কথাতেই যত সমস্যা। মিউচুয়াল মানেই আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। এই কম্প্রোমাইজ করতে গিয়েই আমরা 15 বছরে 50 লাখ টাকা লস করছি। দেখব সেই ক্যালকুলেশন। প্রথমেই আমি চলে গেলাম, আপনার আজকেও আমরা ব্যবহার করব গ্রো অ্যাপ, যেখানে খুব সুন্দরভাবে বোঝাতে পারবো। এটা কিন্তু কোনো স্পন্সর নয়, আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য এটা নিয়েছি। এক্সাম্পলের জন্য আমি গ্রো অ্যাপটা আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। তো সব থেকে সহজ হচ্ছে ইন্ডেক্স ফান্ড, কোনো ঝামেলা নেই। ভারতের টপ 50টা কোম্পানিতে এখানে ইনভেস্টমেন্ট হয়, নিফটি 50 যেটা বলি। তো সেখানে একটা নর্মাল রিটার্ন থাকে,
50টা কোম্পানি সেখানে থাকে, আমরা এগুলো মোটামুটি সবাই জানি। তো সেই নিফটি 50 নিয়ে আপনাদেরকে বোঝাবো যাতে বুঝতে সুবিধা হয়। তো ইউটিআই 50 ইন্ডেক্স ডাইরেক্ট ফান্ড, এটা কিন্তু ডাইরেক্ট ফান্ড। আপনারা তো অনেকে ডাইরেক্ট করেন, এক্সপেন্স রেশিও কম। এখানে খেলাটা দেখবেন, এক্সপেন্স রেশিও তো সামান্য ব্যাপার। তো ডাইরেক্ট ফান্ডে যদি আমরা বিনিয়োগ করে থাকি নিফটি 50 একদম সহজ ফান্ড, তাহলে 1 বছরের রিটার্ন হচ্ছে কত? 1 বছরের রিটার্ন হচ্ছে 1.61%। ঠিক আছে। আচ্ছা, এর এক্সপেন্স রেশিওটাও একবার দেখে নিন। এর এক্সপেন্স রেশিও খুবই কম, যেহেতু ডাইরেক্ট ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড, প্যাসিভ ফান্ড। 0.18 হচ্ছে এর এক্সপেন্স রেশিও। তো 1 বছরে আমরা রিটার্ন কত পেয়েছি এই ইন্ডেক্স ফান্ডে? 1.61। 3 বছরের রিটার্ন দেখুন কত পেয়েছি, 13.55। 5 ইয়ারের রিটার্ন 17.97। ঠিক আছে। এইবার আমি শুধু একটু চেঞ্জ যেটা করেছি, এই ইন্ডেক্স ফান্ড, এটা একটা মিউচুয়াল ফান্ড, এটাকে এফওএফ বলা হয়। আমি এখানে বিনিয়োগ না করে আমার ভাইয়ের টাকাটা আমি ওকে সাজেস্ট করেছি ইটিএফে বিনিয়োগ করতে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। কোনো ডিফারেন্স নেই, এখানেও আপনার 50টা কোম্পানিতে বিনিয়োগ হচ্ছে, টপ 50 কোম্পানি, সেই জন্য এর নাম নিফটি 50। আর আমরা যেখানে বিনিয়োগ করব সেটা হচ্ছে ইউটিআই নিফটি 50 ইটিএফ। এখানে যখন বিনিয়োগ করছি ডিফারেন্সটা কীরকম হচ্ছে দেখুন। এখানে 1 বছরের রিটার্ন আমি যখন দেখছি তখন কত পাচ্ছি? -5.4। আচ্ছা, এটা আজকের রাত্রে আমি ভিডিওটা করছি, তো আজকের যে ন্যাভ সেটা এখানে ক্যালকুলেট হয়ে গেছে। মিউচুয়াল ফান্ডে ওটাই সমস্যা, ওটা পরের দিন সকালে হবে। তো ওখানে যেটা 1% আমি এক্সট্রা দেখেছি, এটা মোটামুটি সমান সমানই থাকবে কালকে সকালে। তো 1 বছরের রিটার্ন সমান সমান। 3 বছরে দেখুন, 3 বছরের রিটার্ন এখানে 44.50 রিটার্নটা টোটাল আছে। এটা যদি আপনি 3 দিয়ে ভাগ করেন আপনার চলে আসবে ওই ধরে রাখুন 15। তাহলে আপনার 15% পাচ্ছেন 3 বছরে। এইবার 5 বছরে দেখুন, 5 বছরে যখন আমরা দেখছি তখন পাচ্ছি 122.29%। এটাকে 5 দিয়ে ডিভাইড করলে আপনার ওই চলে আসবে 24% মতো, 24 থেকে 25% আসবে। এইবার আপনি বলুন, আগের আমার ওই ফান্ডটাতে আমরা যেখানে রিটার্ন পেয়েছি 5 বছরে 18%, এখানে 25%। কত পার্সেন্ট বেশি ভাবতে পারছেন? এটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই 6 থেকে 7% কেন ডিফারেন্স। আচ্ছা, কমেন্টসের কথা যখন বললাম একটা কথা মনে পড়ে গেল। আগের ভিডিওটা কে কে দেখেছেন জানি না, তো আমি আগের ভিডিওটা একবার খুলি। তো এখানে একটা কমেন্টস করেছিল, এখানে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আগের ভিডিও। স্বর্ণকমল লাল, সরি। তো উনি বলেছেন সুইচ ফান্ড করলে ট্যাক্স লাগবে রিডেমশনের মতো। তো আমি না প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি, ও আমাকে জিজ্ঞেস করছে না উপদেশ দিচ্ছে। তো আমি অ্যাজ ইট ইজ বলে দিয়েছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তারপরে বলেছি হ্যাঁ, শর্ট টার্ম ক্যাপিটাল গেনে লাগবে 20%, লং টার্ম ক্যাপিটাল গেনে 12.5%, আর 1,25,000 ওপর তবে লাগবে, না হলে লং টার্ম ক্যাপিটাল গেনে লাগবে না। তারপর সেকেন্ড কমেন্টস আমার কাছে আসে, দেখুন, সত্যজিৎ মজুমদার। উনি লিখেছেন ইউ ফেল টু মেনশন দ্যাট সুইচিং ফান্ড ইজ ট্যাক্সেবল ইফ দেয়ার ইজ এনি ক্যাপিটাল গেন। আমি না নিজের ভিডিও নিজেকে দেখতে নেই, তাও আমার এই ভিডিওটাকে আমি 2 বার ঠিকঠাক করে দেখলাম। তো সেখানে আমি দেখলাম আমি কিন্তু কোথাও বলিনি যে সুইচ করলে ট্যাক্স লাগবে না, কিন্তু আমার যে থ্রোয়িং, আমার যে ল্যাঙ্গুয়েজ, সেটা প্রমাণ করছিল যে সুইচ করলে হয়তো ট্যাক্স লাগবে না। তো সরি বন্ধুরা আমার এই কমিউনিকেশন গ্যাপের জন্য। তো বিশ্বাস করুন আমার এত ভালো লেগেছে, ওই দুজন আমাকে আমার যে ভুলটা ধরিয়ে দিয়েছে সেটার জন্য আমি সত্যি খুব আনন্দিত। তো
তো আমাদের তো ছোট কমিউনিটি, অবশ্যই কোনো ভুলভ্রান্তি হলে বলে দেবেন, ধরিয়ে দেবেন। এবং আমার আরও ভালো লেগেছে, এরা দুজন, স্বর্ণকমল দা আর সত্যজিৎ দা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে এবং তার ওপর যে ভুল সেটা বুঝতে পেরেছে, আমাকে বলেছে। আমি খুব খুশি। তো যাই হোক, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এই যে ডিফারেন্সটা আসলো 5-7%, এতে কি আমার বন্ধুর 1 কোটি টাকা হয়ে গেল? না, একদম না। এ তো সবে ভিডিও শুরু হলো। আপনারা দেখুন শেষ পর্যন্ত। 1 কোটি করে তবে আজ আমাদের ছাড়ব। তো আচ্ছা, আপনাদের মনে হতেই পারে একটা ফান্ড এরকম হলো, অন্য একটা ফান্ড দেখা যাক, নিফটি 50। এরপরে সবথেকে লোয়েস্ট রিস্ক ফান্ড কি? নিফটি নেক্সট 50। তো আমি সেটাতেও দেখেছি নিফটি নেক্সট 50। আসুন নিফটি নেক্সট 50 কী ধরবো? নিপনের ফান্ড ধরি। নিপন নিপন ইন্ডিয়ার নিফটি নেক্সট 50 জুনিয়র 20। এ কী করে? প্রথম টপ যে 50টা কোম্পানি আছে, তার পরের যে 50টা, সেখানে টাকা বিনিয়োগ হয়। এটাও ডাইরেক্ট প্ল্যান। এর এক্সপেন্স রেশিও কত? এর এক্সপেন্স রেশিও 0.12। ডাইরেক্ট প্ল্যান খুবই কম। এইবার দেখুন, এখানে এখানে রিটার্ন, 1 বছরের রিটার্ন কি দিচ্ছে? -8.48। ঠিক আছে, ভালো কথা। 3 বছরে কি দিচ্ছে? 17%। মনে রাখবেন কিন্তু 5 বছরে কি দিচ্ছে? 20%। এইবার চলে আসবো আমরা কি? নিফটি নেক্সট 50-র ইটিএফে। ডিফারেন্সটা দেখুন। নিফটি নেক্সট 50 ইটিএফ ফান্ড, এই হচ্ছে ইটিএফ ফান্ড। একই ফান্ড, একই কোম্পানিতে বিনিয়োগ করে। ওরাও প্রথম 50টার বাদ দিয়ে দ্বিতীয় 50টা কোম্পানিতে পয়সা বিনিয়োগ হয়। এখানেও দ্বিতীয় 50টা লার্জেস্ট কোম্পানিতে পয়সা বিনিয়োগ হয়। তো এখানে 1 বছরের রিটার্ন দেখুন, ওখানে যা ছিল এখানেও তাই। ওই আজকের ডেটের জন্য কিছুটা এদিক ওদিক হচ্ছে। আর 3 বছরের রিটার্ন দেখুন। 3 বছরের রিটার্ন হচ্ছে 52.56। এটা হচ্ছে গড়। সিএজিআর দেখাচ্ছে না, টোটাল রিটার্নটা দেখাচ্ছে। এটা যদি সিএজিআর ক্যালকুলেশন করি, আমাদের চলে আসবে 17% 3 বছরে। আর 5 বছরে দেখুন, 5 বছরে দেখাচ্ছে 115%। এটাও যদি আমরা সিএজিআরে করি, তাহলে চলে আসবে 23%। তাহলে কত ডিফারেন্স হচ্ছে? আগে হচ্ছিল আপনার 20-23, প্রায় 3-4% ডিফারেন্স হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এটাই আপনারা কমেন্টস করে জানাবেন কেন এই ডিফারেন্স হচ্ছে। এবং এটা কিন্তু যত লং টার্মে আমি করছি, ততই ডিফারেন্সটা বাড়ছে। 5 বছর এটা দেখলাম, আমার টেনিওর কিন্তু 15 বছর। ভালো করে ভাবুন, 15 বছর যখন আমি নিফটি 50-র সাথে নিফটির ইটিএফের কম্পেয়ার করব, এই ডিফারেন্সটা কোথায় যাবে? 10%, 12% পর্যন্ত চলে যাবে। কিন্তু আমি অতটা ধরছি না, আমি 5% এক্সট্রা আপনি পাবেন ইটিএফে বিনিয়োগ করলে। এইবার আপনারা এটাই আমাকে কমেন্টস করে জানাবেন কেন এই ডিফারেন্স। এইবার আমি আবার সেই চলে যাই কি না, মিউচুয়াল ফান্ড ক্যালকুলেশন। তো 14% আমি ধরেছিলাম রিটার্ন, আমি 5% এক্সট্রা ধরি ইটিএফের জন্য। কি ঠিক আছে? তো 5% ধরি, কনজারভেটিভ ধরি সবসময়। তো 14%টাকে করে দিলাম 19%। তো কি আসছে রেজাল্ট? 69 লাখ, মানে 70 ধরলাম রাউন্ড ফিগারে। তাহলে এখনও 30 লাখ টাকা আমাদেরকে কিন্তু করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা এতদিন ধরে মিউচুয়াল ফান্ডে নিজের যে পোর্টফোলিও তৈরি করেছি, তাহলে কি সেগুলো সব বিক্রি করে দিয়ে ইটিএফে বিনিয়োগ করে দেবো? একদম না। আপনারা মিউচুয়াল ফান্ডে যে পোর্টফোলিও তৈরি করেছেন, সেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, এই যে ফান্ডগুলো আছে, সেগুলো ছাড়াও আপনারা একটা জিনিস দেখবেন, যদি এখানে কোনো ইন্ডেক্স ফান্ড থেকে থাকে, সে নিফটি 50 ইন্ডেক্স হোক বা যে কোনো ইন্ডেক্স হোক, তাহলে ওই ইন্ডেক্স ফান্ডটাকে শুধুমাত্র ইটিএফে কনভার্ট করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের রিটার্নের অনেক ডিফারেন্স আসছে। এইবার বাকি 30 লাখ টাকা
কিভাবে আমরা ইনকাম করব সেটা দেখব। এখানে যদি আপনারা বলেন মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে ডিফারেন্স কী সেটা বলার জন্য, তাহলে সম্পূর্ণ একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে। তো আপনাদের যদি লাগে কমেন্টসে জানাবেন, আমি পরে একটা ভিডিও বানিয়ে দেব। মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনি যখনই কিনুন না কেন দিনের শেষে এর যে ন্যাভ হবে সেটা আপনি পাবেন। আর ইটিএফ হচ্ছে ডাইরেক্ট আপনি এক্সচেঞ্জ থেকে কিনছেন, আপনি যে টাইমে এটা কিনবেন 11টার সময় কিনলে 11টার সময় রেট পাবেন, 12টার সময় কিনলে 12টার সময় যে রেট থাকবে সেটা পাবেন। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলেও হবে, ইটিএফে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট মাস্ট। এইবার যেটা হচ্ছে আপনাদেরকে এখন বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। বেসিক লেভেল কী ছিল? আমি মিউচুয়াল ফান্ডেও এসআইপি করছিলাম, মাসের একটা ফিক্সড রেটে আমার টাকা কেটে আমার অ্যাকাউন্ট থেকে কেটে মিউচুয়াল ফান্ডে চলে যাচ্ছিল। এখানেও মাসের শেষে একটা অ্যামাউন্ট কেটে সেটা ইটিএফের মাধ্যমে সেই ইকুইটি ফান্ডেই কিন্তু টাকাটা যাচ্ছে, আমাকে এক্সট্রা কিছুই করতে হচ্ছিল না। তাহলেও আমি কিন্তু 15 বছরে 20 লাখ টাকা এক্সট্রা পেয়েছি। এইবার আপনাকে আরও বেশি পেতে হলে একটুখানি কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ টাকা বেশি ইনকাম করতে গেলে পরিশ্রম তো করতেই হয়। আর বিনা পরিশ্রমে যদি টাকা ইনকাম হয়ে থাকে তাহলে সেই টাকা বেশি দিন থাকবে না। তো যাই হোক, আমরা এখন কি করব, প্রত্যেক দিন আপনাকে 2 মিনিট করে এক্সট্রা দিতে হবে। এখানে কিন্তু ভালো করে শুনবেন, এখানে আপনারা যারা নর্মালি ট্রেডিং করেন স্টকে তারা কিন্তু এইটা করতে যাবেন না। স্টকে ট্রেড করা আর ইটিএফে ট্রেড করা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। স্টকের যারা ট্রেড করেন, হতে পারে কোনো একটা ফান্ড নিচে আসছে, আপনি অ্যাভারেজ করছেন সেটা জিরো হয়ে যেতে পারে, কিন্তু ইটিএফ কখনোই জিরো হবে না। বিশেষ করে নিফটি 50, নেক্সট 50 এইগুলো ভারতের টপ 50 কোম্পানিতে বিনিয়োগ হয়। এখানে কোনো একটা ফান্ড যদি খারাপ পারফরমেন্স করে সেটা নিফটি থেকে বেরিয়ে চলে আসবে, 51 নম্বর যে ফান্ড আছে সেটা 50-এর মধ্যে ঢুকে যাবে। সেই জন্য এই ফান্ড কখনোই জিরো হবে না। তো যাই হোক, এখানে আমাদের যেটা করতে হবে, আমি যদি 5,000 টাকা করে মাসে বিনিয়োগ করি, এই 5,000 টাকাকে একটা মাসে মোটামুটি 20 দিন মার্কেট খোলা থাকে, আপনাকে 20 দিয়ে ভাগ করতে হবে। কত হয়? 250 টাকা। এইবার আপনি একটা টাইম বের করলেন, 9:15 মার্কেট খোলে, 3:30 বন্ধ হয়। ধরা যাক আপনি 3টের সময়তেই প্রত্যেক দিন ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, যেহেতু ডিম্যাট অ্যাকাউন্ট তো আপনাকে খুলতেই হবে ইটিএফে বিনিয়োগ করতে গেলে। ডিম্যাট অ্যাকাউন্টটা একবার খুললেন, খুলে দেখলেন মার্কেট আপ না ডাউন, মানে শুধু এইটুকু দেখবেন যে লাল আছে না সবুজ আছে। যদি লাল থাকে ডাউন, তাহলে আপনি ওই যে 250 টাকা আপনি সেদিনকে বিনিয়োগ করে দিলেন। পরের দিন আবার খুললেন 3টের সময়, যদি ডাউন আবার 250 টাকা বিনিয়োগ করে দিলেন। তারপরের দিন আপ, টাকা বিনিয়োগ করবেন না। তারপরের দিন আপ, করবেন না। তারপরের দিন আবার আপ, করবেন না। তারপরের দিন যদি ডাউন হয় 250 টাকাই করবেন। তারপরের দিন আবার যদি ডাউন হয় তাহলে 250 প্লাস 250, 500 টাকা ইনভেস্ট হবে। তারপরের দিন যদি ডাউন হয় তাহলে 750 টাকা। তারপরের দিন যদি ডাউন হয় 1000 টাকা। এইভাবে ইনভেস্টটুকু করবেন, আর এক্সট্রা কিচ্ছু করার দরকার নাই। না দেখার দরকার চার্ট, না বোঝার দরকার মার্কেট। শুধু এইটুকু করলেই আমি বলছি আপনি আরও এক্সট্রা 5 থেকে 7% ইনকাম চোখ বন্ধ করে জেনারেট করতে পারবেন। এইবার যে ডিফারেন্সটা আসবে সেটা আমরা এসআইপি ক্যালকুলেটারে ওই বন্ধুর কত হলো সেটা আমি দেখে নিই। তো এসআইপি ক্যালকুলেটর খুললাম, খোলার পরে আচ্ছা, এখানে কিন্তু বারবার বলছি যারা কিন্তু স্টকে ট্রেডিং করেন তারা কিন্তু এই ফর্মুলা কাজে লাগাবেন না, কারণ কোনো একটা স্টক আপনি হয়তো আমার কথা শুনে অ্যাভারেজ করতে থাকবেন, সেটা জিরো হয়ে যেতে পারে, কিন্তু ইটিএফ কখনোই জিরো হবে না। ডিফারেন্স এটাই। তো এখানে আমরা ক্যালকুলেটারে যাব। আগে কি ছিল? 14% এমনি নর্মাল রিটার্ন ধরেছিলাম।
তো এমনি ইটিএফে বিনিয়োগ করার জন্য 5% আমি ধরেছিলাম, এমনি পাচ্ছি। আর এভাবে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে আমরা আরও 5% এক্সট্রা আমি ধরছি। এটা কিন্তু কনজারভেটিভ আমি বলছি, আপনারা যদি এইভাবে ট্রেড করেন না, আপনারা কিন্তু মিনিমাম 5% পাবেন। তো টোটাল হয়ে গেল 24%। এইবার দেখা যাক কি হয়। তো 1,01,78,903 টাকা একদম। তাহলে 5,000 টাকা করে 15 বছর দিয়েও 1 কোটি টাকা হয়ে যায়। খুব সহজ এবং সরল ভাষায় এটা আপনাদেরকে বুঝিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের পরিচিত সবার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। আর আপনারা কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।